আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা মজার ভর্তা নিয়ে এসেছি। ডালের বড়ির ভর্তা, চাল কুমড়োর ডালের বড়ির ভর্তা। চলো শুরু করা যাক। কড়াইয়ে আমি সরিষার তেল দিলাম। ভর্তাটা আমি ব্লেন্ডারে করব, পাটাতে পিষবো না, ব্লেন্ডারে পিষবো। পাটাতেও পিষে করা যায়, ব্লেন্ডারও করা যায়। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজেরও করা যায়। আমি পেঁয়াজটাকে একটু ভাজবো, ভেজে আমি ভর্তাটা তৈরি করব। এটা এই বড়িটা মাসকালাই দিয়ে কুমড়ো দিয়ে তৈরি করা এই বড়িটা। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো, ব্রাউন কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। কাঁচামরিচ আমি ওটাই দিলাম, যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব, সে কারণে কুচি করে দিলাম না, ওটাই দিয়েছি। তেলে ভেজে নেব। পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই ওই তেলে আমি বড়িটা ভাজবো। এই তেলে বড়িটা আমি একটু আধ ভাঙ্গা করে নিয়েছি, একটু ভেঙে নিয়েছি, ভাজা ভালো হবে এই কারণে। শিলপাটা দিয়ে একটু বাড়ি মারলেই ওটা হয়ে যায়, ভেঙে যায়। শিলপাটা হোক বা বেলনা টেলনা, একটু শক্ত জাতীয় জিনিস দিয়ে পলিথিনের ভিতরে থাকবে, দিয়ে এইভাবে বাড়ি দিবে, তাহলে দেখবা যে ভেঙে যাবে। আমি বড়িটাকে লাল করে ভেজে নেব। আস্তে একদম তাপ দিয়ে ভাজতে হবে। বড়ি যদি জোরে তাপ দাও, জোরে তাপ দিলে কিন্তু বড়ি পুড়ে যাবে। একদম আস্তে, একদম লো মিডিয়ামে, মানে একদম লো আছে বড়িটাকে ভাজবা তোমরা। যে আমার লাল হয়ে আসছে বড়ি, হয়ে গেছে ভাজা, এবার তুলে নিচ্ছি। এই যে আমি ব্লেন্ডারে চলে আসলাম, ব্লেন্ডারের জারে এবার দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছি সাথে। আর এমনি অনেকখানি তো তেল দিলাম দেখলাই, পরে তেল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যদি কেউ কাঁচা তেল খাইতে চাও তাহলে কাঁচা তেল উপর থেকে দিতে পারো, আমি দিই নাই, কারণ অনেক তেল দিয়েছি। এমনি এমনি ব্লেন্ডার করলে এমনি তেল তেল হয়ে যাবে। এই যে ব্লেন্ডার করে নিয়ে আসছি, দেখো আমার বড়ির লোকটা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।